সবাইকে ভক্তি ভরে আমার প্রণাম। আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী এবং হিন্দু ধর্মের প্রতিটি জায়গা, প্রতিটি অপশন আমরা সুন্দর করে আমরা জানবো এবং জানার চেষ্টা করব। আমাদের ধর্মে বিভিন্ন আমাদের যে মতাদর্শগুলো আছে, আমাদের যে সংস্কারগুলো আছে, সেই সংস্কার নিয়ে আমরা আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব। আমাদের বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন ব্যাখ্যা আমাদের মনের ভিতরে পোষণ করে আমরা রাখি। আমরা বিভিন্নভাবে আমরা জানার চেষ্টা করি আমাদের ধর্মে আসলে কি, আমাদের ধর্মের মূল ভিত্তিটা কি, আসলে ধর্মটা কি, এটা জানার আমরা চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমাদের অনেক কিছু আমরা জানি, বুঝি, আবার অনেক কিছু আমরা জানি না এবং বুঝি না কিংবা বোঝার চেষ্টা করি না। আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে, এবং আমরা যদি না জানি তাহলে সনাতন ধর্মটা আসলে সেরকম ভাবে বিকশিত হবে না। তারই লক্ষ্যে আমাদের নিয়মিত একটি জায়গা থাকবে, সেই জায়গাটা হচ্ছে এই সনাতন দর্শন। এবং সনাতন দর্শনের মাধ্যমে আমরা প্রচার করার চেষ্টা করব, প্রসারণ করার চেষ্টা করব আমাদের হিন্দু ধর্মের কিংবা সনাতন ধর্মের ব্যাখ্যা কি, সনাতন ধর্ম কোত্থেকে এসেছে, সনাতন ধর্মের মূল যে বিষয়বস্তু, এবং সনাতন ধর্মে আসলে কতটুক আমাদের যে আস্থার উপর কিংবা আমাদের সনাতন ধর্মের কতটুক তার উপরে কতটুক বিশ্বাস, ভালোবাসা আছে, সেইটি আপনাদের কাছে নিরূপণ করার চেষ্টা করব। আমরা বিভিন্ন সময়ে আমরা এই ধর্মের বিষয় নিয়ে আমরা একটু কৌতূহলী থাকি, কিন্তু আসলে বিষয়টি হচ্ছে আমরা আমাদের যে জীবন ও চরিত কিংবা জীবন, সেটিকে ডে বাই ডে চালানোর জন্য আমরা কিন্তু মূলত এই ধর্মীয় ব্যাপারগুলো আমাদের জীবনে ভালোভাবে গেঁথে রাখতে হবে। আমরা যদি সনাতন ধর্মের মতানুদর্শ ভাবে জীবনকে পরিচালনা করি, এবং আমরা যদি সনাতন ধর্মকে সেরকম ভাবে ধারণ করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে কখনো কোনোদিন দুঃখ, ক্লেশ, কষ্ট এগুলো আসবে না। আসার নয়, আমরা সবাই সনাতন দর্শনের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।